ওপো A6s আর ভিভো Y31। চলুন আমরা ক্যামেরা টেস্টিং দিয়ে শুরু করা যাক। দুটো ডিভাইসেই 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। স্পেসিফিকেশনসের দিক থেকে সেরকম বিশেষ পার্থক্য নেই, কিন্তু যখন আপনি রেজাল্ট দেখবেন তখন ক্ল্যারিটি এবং কোয়ালিটি দুটোতেই আকাশ পাতাল পার্থক্য পাবেন। ওপো A6s বেটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স দেয়। এবারে আপনি এখানে কুইক শটের ক্ল্যারিটিও দেখতে পারেন। এরপরে আমরা লো লাইট ক্ল্যারিটিতেও ফটোগ্রাফি টেস্ট করি, যেখানে ইনডোর এবং আউটডোর দুই ক্ষেত্রেই ওপো A6s এর রেজাল্ট চোখে পড়ার মতো। ওপো A6s এ আমরা বেটার রেজাল্ট পাই। যদি কালারের কথা বলেন, মেট্রো শর্টসে ওপো A6s এর ভাইব্রেন্ট আর ন্যাচারাল কালার দেখায়। শুধু তাই নয়, সকালের আলোতেও আমরা ফটোগ্রাফি টেস্ট করি, যাতে আপনি দেখতে পাচ্ছেন লাইট আর শ্যাডো ওপো A6s এ প্রপারলি ব্যালেন্সড আসছে, না কোনো অন্ধকার না লোয়ার কোয়ালিটি শ্যাডো। আমরা দূর থেকে টেক্সটের ক্ল্যারিটি ক্যাপচার করি, যা জুম করলেও টেক্সটের ক্ল্যারিটি একদম পরিষ্কার থাকে, ডিটেলস একদমই হারায় না। এবারে কথা বলি পোর্ট্রেট বা বোকে কোয়ালিটি নিয়ে। দিন হোক বা রাত, ওপো A6s উপযুক্ত সবই সিচুয়েশনে। কেননা ডিএসএলআর এর মতো এফেক্টস দেয়, সাবজেক্টকে ফোকাসে রাখে আর পোর্ট্রেটে ন্যাচারাল ডেপথ প্রদান করে। ওপো A6s এ ডুয়েল ভিউ ভিডিও রেকর্ডিংও পাওয়া যায়, যার দ্বারা আপনি মোমেন্ট এবং আপনার রিয়াকশন দুই দিকের ভিডিওই একই সময় রেকর্ড করতে পারবেন। এটুকুই নয়, আপনি পাচ্ছেন ম্যাসিভ 6500 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের সুপারবুক ফ্ল্যাশ চার্জিং। ওপো A6s আপনাকে সব সময় কানেক্টেড রাখে। এছাড়া 120 হার্টজের ব্রাইট ডিসপ্লে পাচ্ছেন, যা সূর্যের আলোতেও কোনো অসুবিধা ছাড়াই ব্যবহার করা যায়। এই জন্য ক্যামেরা ক্ল্যারিটি আর কোয়ালিটির বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য ওপো A6s বেস্ট চয়েস।